ধৈর্য। মানুষের জীবন কোনো সহজ পথ না। জীবনে আসবে কষ্ট, ব্যথা, একাকিত্ব, দুঃসংবাদ, কখনো রোগ, কখনো অভাব, আর কখনো এমন কিছু যা শুধু তুমি আর আল্লাহ জানে। এই সময়ে তোমাকে দাঁড়াতে হবে, ভেঙে না পড়ে। এই সময়ে তোমার দরকার সবর। সবর মানে কি শুধু চুপ করে সহ্য করা? না, সবর মানে আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রেখে জীবন চালানো। কষ্টের মাঝেও বলে ফেলা, আলহামদুলিল্লাহ, আমি জানি এটা আমার জন্য ভালো। ধৈর্য ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবর ঈমানের অর্ধেক। আল্লাহ কোরআনে বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রিয়জনের মৃত্যু দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সবর এমন একটা গুণ যা মানুষকে শেখায় যে কষ্ট আসবেই, কিন্তু তুমি ভেঙে পড়বে না। তুমি বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যই আর তার কাছেই ফিরে যাব। ধৈর্য মানে আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া। এটা নির্ভরতা, আত্মসমর্পণ, আত্মশুদ্ধি। একজন প্রকৃত মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ কখনো কষ্ট দেন না যা সে সহ্য করতে পারে না। আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। ধৈর্যের তিনটি স্তর রয়েছে। ইমাম গাজওয়ালি রাহিমাহুল্লাহ বলেন, ধৈর্যের তিনটি প্রধান স্তর রয়েছে। এক, তাকলিফে ইবাদত। ইবাদতের কষ্টে ধৈর্য। ফজরে ঘুম থেকে উঠা কঠিন, রোজা রাখা কঠিন, তবে আমরা করি কেন? কারণ আমরা আল্লাহকে ভালোবাসি। এই ধৈর্য হচ্ছে ঈমানের পরিচয়। দুই, মাসিয়াত থেকে বিরত থাকা। গুনাহের হাতছানি থেকে ফিরে আসা। শরীর ক্লান্ত, মানসিক চাপ, টেনশন, তখন শয়তান দরজা খুলে দেয় গুনাহের দিকে। তখন নিজেকে ধরে রাখা, নিজেকে থামানো, এই হচ্ছে আসল সবর। তিন, মুসিবত বা বিপদের ধৈর্য। শারীরিক কষ্ট, অভাব, মৃত্যু ইত্যাদির সময় যখন শরীর ভেঙে পড়ে, রক্তের রিপোর্ট খারাপ আসে, ডাক্তার বলে সিরিয়াস সমস্যা, তখন যেটা তোমার মুখ থেকে বের হওয়া উচিত, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সব অবস্থায় আল্লাহর জন্যই শুকরিয়া আদায় করছি। এই স্তরের ধৈর্য হচ্ছে সবচেয়ে কঠিন, আর আল্লাহ এর জন্য সবচেয়ে বেশি পুরস্কার রাখেন। শারীরিক কষ্টে ধৈর্যের তৎপর্যায়। ভাই ও বোনেরা, শরীরের ব্যথা শুধু দেহে থামে না, এটা যায় মনের গভীরে। রাতে ঘুম আসে না, খাবারে রুচি নেই, কখনো ডাক্তারদের রিপোর্টে লেখা থাকে সিরিয়াস কন্ডিশন। সেই মুহূর্তে যেন সব বন্ধ হয়ে যায়। এই সময় যদি কেউ পাশে না থাকে, এই সময় যদি পরিবারও অসহায় হয়, তখন একজন মানুষ একা পড়ে যায়। কিন্তু ভাই, একদম একা না। আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি, আমি দেখি। রোগ শরীরকে কষ্ট দেয়, কিন্তু এই কষ্ট যদি ধৈর্যের সাথে নেওয়া যায়, তাহলে এটা হয়ে যায় পাপ মোচনের উপায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলমানদের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয়, তাতেও তার পাপ মোচন হয়। তুমি আজ মাথা যন্ত্রণা নিয়ে কাঁদছো, তোমার হার্টের সমস্যা, হজমে গন্ডগোল, হয়তো টিউমার বা কিডনির রোগ, এই সবই আল্লাহর পরীক্ষা। তুমি যদি ধৈর্য ধরো, তাহলে এগুলোর বিনিময়ে তুমি পরকালে হাসবে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন। হাদিসে বলা হয়েছে, সবচেয়ে বেশি পরীক্ষা দেওয়া হয়েছে নবীদের, এরপর যারা তাদের মতো ঈমানদার। তুমি অসুস্থ, সুস্থতা আসবেই ইনশাআল্লাহ। না এই দুনিয়াতে, তবে জান্নাতে তো আসবেই। কষ্টটা চিরকাল থাকবে না। তুমি শুধু বলো, হাসবুন আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সেরা অভিভাবক। হযরত আইয়ুব আলাইহিসসালাম এর কাহিনী ও শিক্ষা। আসো এবার আমরা জানি এমন এক মানুষের গল্প, যিনি সব হারিয়েও হারেননি, যিনি রোগে ছিলেন, কষ্টে ছিলেন, তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না। তিনি ছিলেন হযরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহ তাকে দিয়েছিলেন অপরিসীম ধন সম্পদ, দিয়েছিলেন সুন্দর পরিবার, সন্তান, নাম, যশ, সম্মান। শয়তান বলল, হে আল্লাহ, আইয়ুব তোমাকে এই জন্যই ইবাদত করে
কারণ তুমি তাকে সবকিছু দিয়েছ। সবকিছু কেড়ে নাও, দেখো সে কেমন থাকে। আল্লাহ বললেন, আমার বান্দা আইয়ুব ধৈর্যশীল, তুমি যা চাও করো। এরপর শুরু হলো পরীক্ষা। এক এক করে মারা গেলেন তার সন্তান, হারালেন সম্পদ, জমি, গবাদি পশু। সবচেয়ে বড়, তার শরীর ঘা হয়ে গেল, পোকারা শরীর খেতে লাগলো। তার স্ত্রীও দিন এনে দিন খাবারের জন্য পরিশ্রম করতেন, তবুও তিনি কখনো অভিযোগ করেননি। তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে পড়ে গেছি, আর আপনি তো সর্বদয়ালু। এই একটা দোয়া বলেই আল্লাহ বললেন, আমি তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার, সম্পদ, সম্মান এবং আগের চেয়ে দ্বিগুণ। এই হচ্ছে ধৈর্যের ফল। কিন্তু ভাই, সেটা ছিল 18 বছর পর। 18 বছর তিনি শুধু ধৈর্য ধরেছিলেন। এই আমাদের শেখায়, কষ্টে অভিযোগ নয়, দোয়া করো, সবর করো, ফল আসবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ধৈর্যের উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকেও জীবনভর ধৈর্য ধরতে হয়েছে। তাকে কষ্ট দেওয়া হয়েছিল কল্পনাতীতভাবে। শৈশব থেকেই কষ্ট। তার বয়স 6, মা আমিনা ইন্তেকাল করেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা যান, অর্থাৎ খুব অল্প বয়সে তিনি এতিম হয়ে যান। তায়েফের ঘটনা, যখন তিনি ইসলাম প্রচার করতে তায়েফ যান, লোকেরা তাকে অপমান করে, পাথর ছুঁড়ে মারে, রক্তে ভিজে যায় তার শরীর, জুতোতে জমে যায় রক্ত। তবুও তিনি শুধু বললেন, হে আল্লাহ, আমার কষ্টের জন্য নয়, আমি চাই আপনি আমাকে খুশি রাখুন। উহুদের যুদ্ধ, নবীজি নিজ হাতে কবর দিয়েছেন আপন চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার লাশ বিকৃত করা হয়েছিল, তার নিজের দাঁত ভেঙে গিয়েছিল। এমন কষ্টেও তিনি শুধু বললেন, আল্লাহ, তুমি তাদের হেদায়েত দাও। তিনি এমন এক নেতা, যিনি হেরে গিয়েও জিতেছেন, কারণ তিনি সবর ধরেছিলেন। এ দুনিয়ার বড় কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে ধৈর্য ধরে থাকেন, তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার পথই আমাদের পথ। ধৈর্যের চর্চার উপায়, ইসলামিক ও প্র্যাকটিক্যাল গাইড। ভাই ও বোনেরা, ধৈর্য কোনো ম্যাজিক নয়, এটা এক ধরনের অভ্যাস, এক ধরনের আত্মনিয়ন্ত্রণ। আমরা সবাই চর্চা করতে পারি। নিয়ত ঠিক করুন। যে কোনো কষ্ট বা রোগ আসলে বলুন, এটা আমার গুনাহ মোচনের মাধ্যম, ইনশাআল্লাহ আমি এটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়েছি। এই মানসিকতা বদলে দেয় বাস্তবতা। তৎক্ষণাৎ রিয়াকশন নিয়ন্ত্রণ করুন। যখন কোনো খারাপ সংবাদ পান, মনে রাখবেন, প্রথম রিয়াকশনে আল্লাহ আপনাকে দেখেন। রাখবেন না, বিলোপ করবেন না, বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিয়মিত নামাজ ও জিকিরে থাকুন। কষ্টের সময় নামাজ অনেক কঠিন মনে হয়, কিন্তু তখনই নামাজই হচ্ছে ঔষধ। সিজদায় কান্না কষ্টকে সহজ করে। প্রতিদিন ফজরের পর 10 মিনিট কোরআন পড়ুন। সিজদায় বলুন, ইয়া আল্লাহ, আমাকে সবর তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাকে সবরের তৌফিক দাও। সুস্থতার দিনগুলো মনে করুন। যখন কষ্ট আসে, মনে করুন, আমি তো সুস্থ ছিলাম 5 বছর, 10 বছর। আল্লাহ তো আমাকে বহু ভালো দিন দিয়েছেন। এই কষ্টও একসময় চলে যাবে। বুঝে নিন, পরীক্ষা মানেই আল্লাহ আমাকে ভালোবাসেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে পরীক্ষা দেন। চিকিৎসা ও মানসিক ধৈর্য। ইসলাম বনাম আধুনিক মনোবিজ্ঞান। ইসলামিক আধুনিক মনোবিজ্ঞান বলছে, চাপ ও রোগে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের পরামর্শ, মেডিটেশন, মাইন্ডফুলনেস, সেলফ টক। ইসলাম 1400 বছর আগে এগুলোর চেয়ে শক্তিশালী জিনিস দিয়েছেন। নামাজ, কোরআন তেলাওয়াত, সিজদায় কান্না, এগুলো হলো ইসলামের থেরাপি। সাইকোলজিস্টরা বলেন, গ্র্যাটিটিউড লিখে রাখলে কষ্ট কমে। ইসলাম বলে, আলহামদুলিল্লাহ বললে তুমি শান্তি পাবে। সায়েন্স বলছে, ধৈর্য মানে মস্তিষ্কে সেরোটোনিন বাড়ানো। আর ইসলাম বলে, ধৈর্য মানে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়া। কোরআনের দোয়া ও জিকির। ধৈর্যের জন্য কিছু বিশেষ দোয়া আছে, যেগুলো কষ্টের সময় ধৈর্যের শক্তি এনে দেয়। 1, হজরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া, হে আমার রব, আমি কষ্টে পড়ে গেছি, আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 2,
2 মুসা আলাইহিসসালামের দোয়া, হে আমার রব, আমার বৃক্ষ প্রশান্ত করে দিন। 3 রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, হে আল্লাহ, আমাকে এই বিপদে প্রতিদান দিন এবং এর চেয়ে উত্তম কিছু দান করুন। 2টি জিকির, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্ব উত্তম অভিভাবক, আল্লাহ ব্যতীত আর কোনো শক্তি নেই। ধৈর্য, কষ্ট ও জান্নাত। ভাই ও বোনেরা, জীবনে কষ্ট আসবেই, আপনি যাই করুন কষ্ট আসবেই, শরীর ব্যথা করবেই, রিপোর্ট খারাপ আসবেই, মানসিক চাপ ভেঙে দেবে, তবে আল্লাহ ভাঙেন না, তিনি তোমাকে শক্ত করে গড়েন। জান্নাত কোনো সহজ পথে পাওয়া যাবে না। আল্লাহ বলেন, তোমরা কি জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের পরীক্ষা হয়নি? তুমি কষ্টে থেকো, কিন্তু কষ্টের মাঝেও বলো আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, হাসবুন আল্লাহ। তুমি আল্লাহর সাথে থাকো, আল্লাহ তোমার সাথে থাকবেন, এই ওয়াদা তিনি নিজেই দিয়েছেন। যদি তুমি ধৈর্য ধরো, তুমি জান্নাত পাবে, তুমি আল্লাহর ভালোবাসা পাবে, তুমি মানুষদের অনুপ্রেরণা হয়ে উঠবে, তুমি পারবে ইনশাল্লাহ। শুধু বলো, আমি জানি আমার কষ্ট বৃথা যাবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সবরই আমার অস্ত্র।